তৃতীয় দিনেও নিজেদের অবস্থানে অনড় বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পিজিটি ইন্টার্ন ও হাউস স্টাফরা। আরজি করের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের আন্দোলনরত পিজিটি ইন্টার্ন ও হাউস স্টাফরা শনি রবিবারের পর সোমবারও তারা অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। এই ঘটনায় দক্ষিণবঙ্গের অন্যতম সরকারি চিকিৎসা কেন্দ্রে পরিষেবা ব্যাহত। প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিজেদের নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তারি পড়ুয়ারা। ওই কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার থেকে কর্মবিরতিতে রয়েছেন পিজিটি ইন্টার্ন হাউস স্টাফ মিলিয়ে প্রায় 600 জন। ফলে হাসপাতালের এমার্জেন্সি বিভাগ চালু থাকলেও অন্যান্য পরিষেবা ব্যাহত বলে খবর। আন্দোলনরত পিজিটি ইন্টার্ন ও হাউস স্টাফদের দাবি, আরজি করের ঘটনায় অভিযুক্তরা এখনও ঘুরে বেড়াচ্ছে। একজন চিকিৎসকের সঙ্গে এই ঘটনা ঘটলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। আন্দোলনকারী চিকিৎসকরা জানান, প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। একজনকে গ্রেপ্তার করলো, এখনও অনেকে অধরা। তাদের দাবি পূরণ না হলে এই আন্দোলন তারা চালিয়ে যাবেন বলে তারা জানান। হাসপাতালে চিকিৎসা করতে আসা এক ব্যক্তি বলেন, এখানে চিকিৎসা পরিষেবা মেলেনি, কোনো চিকিৎসকের দেখাই নেই, ফলে সমস্যা বাড়ছে বলে তিনি জানান। বাঁকুড়ার মিলন পাচার রিপোর্ট, MBS নিউজ। আজকে আমাদের তৃতীয় নম্বর দিন এখানে আমরা বসে আছি। তো আমাদের যে বেসিক কটা দাবি ছিল সেই দাবিগুলো এখনও কিছু করা হয়নি। এখনও অবধি কোনো রকম আমরা দেখতে পাচ্ছি না কিছু হয়েছে। ঠিক আছে, প্রথম দাবি, সর্বপ্রথম যে দাবি সেটা হচ্ছে যে আরজি করে যারা এরকম একটা নৃশংস কাজ করে বেরিয়ে চলে গেল, আজ তারা এখনও রাস্তায় কিন্তু ঘুরে বেড়াচ্ছে। শুধু আমাদের ডাক্তারদের কথা ছাড়ুন, সাধারণ মানুষের সাথেও কিন্তু জিনিসটা হতে পারে। আর মানে ব্যাপারটাকে হয়ে যাচ্ছে বলে যেটা নর্মালাইজ করে দেওয়া হচ্ছে, জিনিসটা নর্মাল নয়, এটা সমাজের বুঝতে হবে, এটা বোঝাটা খুব দরকার। প্রথম কথা হচ্ছে সেটা যে তাদের যেন উপযুক্ত শাস্তি হয় এবং খুব তাড়াতাড়ি যেন হয় সেটা, কারণ যতক্ষণ তারা বাইরে থাকবে ততক্ষণ আমরা নিরাপদ কেউ না। এটা প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে যে আমাদের সমস্ত মেডিকেল কলেজ বলুন, সমস্ত এবং ভারতের সমস্ত জায়গায় এই জিনিসটা এটা বন্ধ হওয়া দরকার। এটা বন্ধ হওয়ার জন্যে কিছু বেসিক জিনিস যেটা আমাদের হসপিটালে নেই, সেইগুলোর জন্যই আজকে আমরা আরোই বসে আছি এখানে। যেমন আমাদের হসপিটালে মেয়েদের যাওয়ার মতো ভালো, মানে মহিলা ডাক্তারদের যাওয়ার মতো প্রপার টয়লেটস, প্রপার ওয়াশরুমস নেই। ঠিক আছে, তারপরে আমরা যে এখান থেকে হস্টেল যাই, আমাদের হস্টেল এখান থেকে একটু দূরেই আছে বাঁকুড়াতে, এটা সমস্যা। তো সেইটা যাওয়ার রাস্তায় আমাদের পুরো রাস্তা অন্ধকার, রাত্রেবেলা 2টো, 2:30, 3টে এরকম সময়েও ডিউটি আমরা শেষ করি। তখন যে আমরা যদি বাড়িতে যাই একটু রেস্ট নিতে, রুমে যাই রেস্ট নিতে, সেই রাস্তায় আমরা কেউই নিরাপদ ফিল করি না। এমনকি এরকম সিচুয়েশান আমার সাথেও হয়েছে যে রাস্তায় যেতে যেতে কোনো বাজে ছেলে কোনো রকম কোনো টন্টিটকিরি করলো, এগুলো হয়, এটা খুবই কমন একটা ব্যাপার হয়ে গেছে। হাসপাতালে মাতাল অবস্থায় মদ খেয়ে একদম অবস্থায় হচ্ছে পেশেন্ট পার্টি এরকম লোকজন আসে, তাদের কাছে আমরা মোটেই সেফ ফিল করি না। তো এই জিনিসগুলো নিয়েই আমরা দাবি জানিয়েছি যে আমাদের একটা এইরকম সিকিউরিটির একটা ব্যবস্থা করা হোক, CCTV ক্যামেরা লাগানো হোক। সর্বপ্রথম যেটা যে কোনো একটা সাধারণ মানুষের একটা অধিকার, একটা সুস্থ একটা পরিবেশ তো দরকার, একটা শৌচালয় তো দরকার, সেইটুকু আমাদের কাছে নেই। সেইটার জন্যই আমরা দাবি জানিয়েছি এবং দেখা যাক, আশা করছি প্রশাসন আমাদের কথা শুনবেন, আমাদের সাথে আসবেন, এটাই। হসপিটাল কর্তৃপক্ষ তো দাবি করেছে কয়েকটা CCTV লাগানো হয়েছে বা এখন লাগানো হবে, বাকিগুলো চিন্তাভাবনা করছে, কি বলবেন? চিন্তা ভাবনা করলে তো হবে না, তার মধ্যে তাহলে আমাদের ততদিন কি হবে, এটাই জানার যে এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা করতে হবে। নাহলে যতক্ষণ না আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে, যতক্ষণ আমাদেরকে এই সুরক্ষা দেওয়া হচ্ছে, কারণ এটা আজকের নয়, এই লড়াইটা বহু বছর ধরে আজ চলছে। এই লড়াইটা যতদিন না থামবে আমরাও এখান থেকে সরতে পারবো না, কারণ ইটস হাই টাইম, উই হ্যাভ টু রাইজ নাও। আজকে আমাদের এখানে অবস্থান বিক্ষোভের আমরা তৃতীয় দিন চলছে। আরজি করের যে নৃশংস একটা হত্যাকাণ্ড, ধর্ষণ হয়েছে, তারই প্রতিবাদে আমাদের এই আন্দোলন বলবো না, এটা অবস্থান বিক্ষোভ, যেটা হওয়া একান্তই দরকার। কারণ একটা জিনিস সাধারণ মানুষেরও ভাবা উচিত যে একটা হাসপাতালের মধ্যে, একটা ওয়ার্ডের মধ্যে একজন মহিলা ডাক্তারের উপর এরকম যদি একটা ঘটনা ঘটে যায়, তাহলে সাধারণ মানুষের সেফটিটা কোথায়? সাধারণ মানুষ কি একদম রাতের মধ্যেই হোক, যে কোনো সময় হোক, রাস্তা দিয়ে কি হেঁটে বেরাতে পারবে?
মানে এই জিনিসটা তো সমস্ত মানুষের সবার একটা ভাবনার ব্যাপার। এই আন্দোলন মানে যে একজন মহিলার উপর হয়েছে সেটাই সবচেয়ে বড় কথা। কোনো মহিলা ডাক্তার তো পরে একজন মহিলার উপর এরকমভাবে একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, সেটাও একটা ওয়ার্ডের মধ্যে, একটা হাসপাতাল চত্বরের মধ্যে। মানে সিকিউরিটির জায়গাটা কোথায় গিয়ে পৌঁছেছে ভাবতে পারছেন? যদি এরকম একটা ডাক্তারের সঙ্গে হয়, পেশেন্টরাও কি সেফ? পেশেন্ট যারা পেশেন্ট পরিজন তারাও তো হাসপাতালের আনাচে কানাচে চত্বরের মধ্যে অনেক জায়গাতেই থাকেন, তাদের তো মানে কোনো একটা নির্দিষ্ট জায়গাও নেই, তারা মানে যেখানে সেখানে হয়তো তাদেরকে থাকতে হয়। এটা মানে হাসপাতাল কর্তৃপক্ষের তো আরও একটা খারাপ দিক যে তারা তাদেরকেও সেই জায়গাটা দিতে পারেন না। তাদেরও কি সেফটিটা রয়েছে এরকম একটা পরিস্থিতিতে? মানে এটাই সবচেয়ে বড় একটা প্রশ্ন উঠে যায়। সেই জন্য আমাদের যে প্রতিবাদ, যা কিছু আন্দোলন, সেটা শুধুমাত্র একটা মেডিকো ফ্র্যাটার্নিটি বা তার মধ্যে নয়, এটা গোটা সমাজের একটা আন্দোলন, গোটা সমাজের একটা বিক্ষোভ। এখানে রাজ্য সরকারের যে তদন্ত চলছে সেখানে কোথাও কিন্তু গাফিলতি দেখা যাচ্ছে। দেখুন, তদন্ত যেভাবে চলছে সেইটা ঠিক আছে, তদন্ত চলছে, আমরা দেখছি, পেপারের মধ্যেই দেখছি বা নিউজের মধ্যেই দেখছি একজন গ্রেপ্তার হয়েছে। কিন্তু এখানের মধ্যে আমাদের অনেক কিছু প্রশ্ন উঠে আসছে, কারণ আমাদের যেটুকু মেডিকেল নলেজ বা যেটুকু নলেজে আমরা পেয়েছি তার মধ্যে এই জিনিসটুকু আমরা বুঝতে পারছি যে কাজটা হয়েছে সেটা কোনো একজনের নয়। এখনও পর্যন্ত ধরা পড়েছে একজন, বাকিরা কোথায়? সে ভেতরের কেউ হোক, বাইরের কেউ হোক, আমরা চাই তার যেন যথোপযুক্ত শাস্তি হয়। কারণ এটা মানে শুধুমাত্র ব্যাপারটা একটা মেডিকেল কলেজ বা মেডিকেল ফ্র্যাটার্নিটির মধ্যে আর আবদ্ধ নেই, ব্যাপারটা করে সমাজে এরকম ঘটনা প্রায়ই হয়ে যাচ্ছে। কেন হবে এরকম ঘটনা? এখানে কি কোনো বড় কারো হাত আছে বলে মনে হয়? সেটা হয়তো আমরা তো একদমই বাইরের, এবং আমরা তো হচ্ছে যে কলেজে ঘটেছে সেখান থেকে অনেকটাই দূরে। আমরা যেটুকু খবর পাচ্ছি সেটুকু সমস্তটাই নিউজের মাধ্যমে, খবরের মাধ্যমে। সেখান থেকে কি আমরা মানে বলতে পারবো না যে এখানে কোনো বড় কারোর হাত আছে কি হাত নেই। তবে কিছু হয়তো ভেতরের কিছু ব্যাপার নিশ্চয়ই রয়েছে, কারণ আরজিকরের মধ্যে অনেক কিছুই মানে ফিশি ব্যাপার স্যাপার অনেকবারই ঘটে চলেছে। সেটা নিয়ে আমরাও হয়তো শিওর নই, হয়তো আরজিকরেরই মধ্যে যারা আছেন তারা হয়তো আরও ভালো সেটা বুঝতে পারবে। এখানে 3 দিন ধরে আউটডোর বন্ধ আছে, কোথাও তো পেশেন্টের সমস্যা হতে পারে। দেখুন, 3 দিন আউটডোর বন্ধ নেই, কারণ হচ্ছে রবিবার দিন এমনি আউটডোর চলে না। শনিবার দিন আমাদের যখন আন্দোলন জোরালোভাবে শুরু হয়েছে তখনও আউটডোরের হাফ টাইম ডিউটি অনেকে করে এসছেন। আর সবচেয়ে বড় ব্যাপার, আমাদের পরিষেবার মধ্যে কেবলমাত্র জুনিয়র ডাক্তাররা এখানে এসে অবস্থান বিক্ষোভে বসেছেন। জুনিয়র ডাক্তার বলতে ইউজি স্টুডেন্টস, ইন্টার্ন, হাউস স্টাফ, পিজিটি, এসআরস, এনারা বসেছেন। সমস্ত সিনিয়র ডক্টরস যারা চাকরিতে যুক্ত, যারা আমাদের স্যার কনসালটেন্ট, তারা কিন্তু পরিষেবায় সম্পূর্ণভাবে যুক্ত। আপনারা চাইলে পেশেন্ট পরিবারদের সঙ্গে কথা বলতে পারেন, কোনো রকম সার্ভিসের কোনো অনথা কোনো কিছু হচ্ছে না। মুমূর্ষু রোগীদের দেখার জন্য সর্বদাই সকলেই প্রস্তুত রয়েছে। মোজাম্মেল হক, আমি ইন্টার্ন ডক্টর। আমি ডাক্তারখানে এসেছিলাম। তো কি হলো, ডাক্তার দেখানো হয়েছে? ডাক্তার দেখানো হয়নি। তো কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে এখন? অসুবিধার মধ্যে পড়তে যত দূর থেকে আসতে হচ্ছে, এটা কষ্ট একটা একরকম। এত দূর থেকে পয়সা করে খরচা, নিজেদের অসুবিধা, তারপর পেশেন্টকে নিয়ে আসা, বাসে জার্কিং ধকল হচ্ছে, ঝামেলা হচ্ছে। তো আমি চেষ্টা করছি যাতে করে ডাক্তার দেখাতে পারি। তো ডাক্তারবাবু তখন বললেন যে আমরা এখন স্ট্রাইক করেছি, আন্দোলন করছি, তাহলে কি হচ্ছে দেখি, তুমি 1 সপ্তাহ পরে এসো, ওষুধগুলো চালিয়ে যাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর কি করা যাবে, বাড়ি যাচ্ছি আমি। তো এইখানে একটা মানুষের শরীর খারাপ, সেই জায়গায় সে ডাক্তার দেখাতে পারছেন না, কি মনে হচ্ছে? কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনার? সমস্যা তো প্রচুর সমস্যার মধ্যে সম্মুখীন হতে হচ্ছে। কী করবেন, করার কিছু তো নেই, আমরা তো নিজেরা পারবো না কিছু করতে। তো যার জন্যে তাহলে উপায় কিছু নেই, অপেক্ষা করতেই হবে। তাই পেশেন্টের যা হয় হবে, কী করা যাবে। তো কী চলছে এখন হসপিটালে? এখন তো কোনো পেশেন্ট, কোনো ডাক্তারবাবু বসেননি, তো কোনো ডাক্তারই তো নেই। দু একটা ডাক্তার দেখছি, যদিও তাদেরকে আবার কী করছে সেখানে আমার দেখানো চলবে না, আমার তো অন্য জায়গায় দেখানো, আমার ইএনটি, তাহলে সেখানে হচ্ছে না, আর কী করবো, বাড়ি যাচ্ছি ঘুরে। এই যে পেশেন্টগুলো আসছে, পয়সা খরচা করে আসছে, আসার পর যখন তাদেরকে ফিরে যেতে হচ্ছে, কী বলবেন? তারপর আবার টিকিটও কাটতে হচ্ছে 2 টাকা করে দিয়ে। কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? প্রচুর সমস্যা। এই ধরুন, যে আসছে 500-700 টাকা খরচা আছে, আবার যদি মনে করুন 10 দিন পরে আসতে হয়, 5 দিন পরে আসতে, আবার কোথায় 500-700 টাকা পাবে লোক। এত অসুবিধার মধ্যে পড়ি, সেখানে বলবার না। কী কারণে আন্দোলন, সেটা কি জানেন আপনি? না, শুনেছিলাম যে ওই কলকাতাতে কী ঝামেলা হয়েছিল, আর যেখানে হসপিটালে সেই আন্দোলনটা চলছে। আপনার নাম? আমার নাম হচ্ছে শক্তি সুরাল।